এবারের 21শে জুলাই ধর্মতলায় শহীদ সমাবেশ একেবারে ভিন্ন মাত্রা পেতে চলেছে। একদিকে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ের উচ্ছ্বাস, অপরদিকে 24-এর লোকসভা নির্বাচনে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ শুনতেই প্রতিটি জেলা থেকে হাজারে হাজারে তৃণমূল কংগ্রেস কর্মীরা পৌঁছাচ্ছেন ধর্মতলার শহীদ সমাবেশে। বুধবার রাতে রায়গঞ্জ স্টেশন থেকে রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনে চেপে কলকাতার উদ্দেশ্যে রওনা হলেন তৃণমূল কর্মীরা। কর্মীদের সুবিধার্থে রায়গঞ্জ স্টেশন চত্বরে বিশেষ সহায়তা কেন্দ্র খুলেছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। সেখান থেকে ট্রেন যাত্রী তৃণমূল কংগ্রেস কর্মীদের হাতে তুলে দেওয়া হলো জল, শুকনো খাবার ও ওষুধপত্র। 21শে জুলাই মানে আবেগ, 21শে জুলাই মানে শহীদ সমাবেশ। ধর্মতলা চলো ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী, এবং সেই ধর্মতলায় পৌঁছতে কিন্তু আজ রায়গঞ্জের এই স্টেশনে হাজারো হাজারো কর্মীদের ভিড়। শুধু তাই নয়, বিধায়ক কৃষ্ণ কল্যাণীর উদ্যোগে এই স্টেশন চত্বরে কিন্তু যারা তৃণমূল কর্মী আজকে এই ট্রেনে চেপে রাধিকাপুর এক্সপ্রেসে চেপে কলকাতায় যাচ্ছেন, তাদের পানীয় জল ও সামান্য খাবারের ব্যবস্থাও করা হয়েছে। আমার পেছনে আমি ক্যামেরা পার্সনকে বলবো যে সেই ছবি দেখাতে, যে কিভাবে মানুষ তারা ভিড় করে রয়েছেন। অর্থাৎ 21শে জুলাই ধর্মতলায় তৃণমূল নেত্রীর ডাকে যে শহীদ সমাবেশ, তাতে যোগ দিতে যাচ্ছেন রায়গঞ্জ থেকে অসংখ্য তৃণমূল কংগ্রেস যুব কর্মীরা। আমাদের সামনে রয়েছে কিছু যুব কর্মী তৃণমূল কংগ্রেসের, তাদের সাথে কথা বলবো। আপনার নামটা বলুন। জাহানাজ। জাহানাজ, আপনি কোথায় থাকেন? ভাটুল। জোরে বলুন। ভাটুল। কোথায় যাচ্ছেন? ধর্মতলা। কি জন্য? দিদির মিটিংয়ে 21শে জুলাই। 21 জুলাই, এই যে 21শে জুলাই মানে এখানে শহীদ সমাবেশ, সেখানে কি শুনতে যাবেন? দিদির গল্প, দিদির কথা। দিদির কথা? এমনি আপনারা কি করেন? কি কলেজে পড়াশোনা নাকি? কলেজে পড়াশোনা। শুনতে কলেজে পড়াশোনা করে তারা, কিন্তু আরেকজন রয়েছে এখানটা। আপনার নামটা কি? ফরিদ আলী। কোথায় যাচ্ছেন? ধর্মতলা। ধর্মতলা। ধর্মতলায় যাচ্ছেন কি উদ্দেশ্যে, কেন? মানে দিদি মানে বক্তৃত্ব দিবেন, তার বক্তৃত্ব শুনতে। মুখ্যমন্ত্রী? হ্যাঁ। 21শে জুলাই শহীদ সমাবেশ, কেমন ভিড় হবে মনে করছেন? অনেক ভিড় হবে, প্রচুর। কেন এবার ভিড় বেশি হবে কেন? কারণ মমতা দিদি আসছে, তার পঞ্চায়েতে জয় হয়েছে এই জন্য। হ্যাঁ, আমরা শুনলাম। আরও আমি যাব, আরও বেশ কিছু মানুষ রয়েছে, তাদের সাথেও কথা বলবো যে তারা কোথায় যাচ্ছেন এবং কিভাবে তারা যাচ্ছেন, আমরা সেটাও শুনে নেব। আপনি কোথায় যাচ্ছেন? আমি কলকাতায় যাচ্ছি স্যার। কি জন্য? কোথায়? এই যে মিছিলে। কিসের মিটিং জানেন? না, মিটিংটা জানলে লোক যাচ্ছে, ওদের সাথে যাচ্ছি আমরা। 21শে জুলাই। হ্যাঁ। কোথায় যাচ্ছেন? ধর্মতলা। ধর্মতলা। কার বক্তব্য শুনতে যাচ্ছেন? মমতার। এবারে 21শে জুলাই কি ভিড় বেশি হবে, কি মনে করছেন? ভিড় তো হবে মনে হয়। কারণ কি এবার ভিড় বেশি হওয়ার কারণ কি? এবার আর দেখি কি হয়। না, এবার ভিড়টা বেশি হবে কারণ কি? মানে পঞ্চায়েতে জয় হয়েছে এই জন্য? পঞ্চায়েতে জয় হয়েছে, হ্যাঁ। এই জন্য বেশি ভিড় হবে। হ্যাঁ। কি শুনবেন দিদির কাছে, কি শুনতে চান? দেখি কি শোনাচ্ছে। দিদির বক্তব্য, অর্থাৎ মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার জন্য কিন্তু এখানে সবাই যাচ্ছে। হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মী কিন্তু জমায়েত হবে। এখানে একজন ভাই রয়েছে, আমি তার সাথে কথা বলবো। বুকে তার ব্যাচ রয়েছে ধর্মতলা চলো, এই ব্যাচ। অর্থাৎ এই ব্যাচ কিন্তু তারা যে যাচ্ছে, তাদের পরিচয় এটাই যে তারা ধর্মতলায় যাচ্ছে দিদির কর্মসূচি, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে। আপনার নামটা কি? শাহরুখ আলম। শাহরুখ, আপনি কোথায় যাচ্ছেন? ধর্মতলা। কেন, কি জন্য? দিদির জন্য। কি আছে ওখানে? মিটিং আছে তার জন্য দিদির। 21শে জুলাই। 21শে জুলাই। কি শুনতে চান দিদির কাছ থেকে? বক্তব্য শুনতে চাই দিদির, ভালো গুণগান।
এবারে কি ভিড় বেশি হবে? আল্লাহ তো বলছি যে অনেক ভিড় হবে, শুনছি লোকের মুখ থেকেও শুনছি ভিড় হবে। কেন ভিড়টা বেশি হবে কেন মনে হচ্ছে? দিদিকে চাই লোক অনেক, তার জন্য। দিদিকে অনেক লোক চায়, এটাই বক্তব্য যুব তৃণমূল কংগ্রেস না সব কংগ্রেস কর্মীদের, তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে একটাই বার্তা যে আমরা দিদির বক্তব্য শুনতেই যাচ্ছি। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা 21শে জুলাই ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য শোনার জন্য এবং শহীদ সমাবেশে যোগ দিচ্ছেন, এবং তাদের এই যুব কংগ্রেস তৃণমূল কংগ্রেস কর্মী বা তৃণমূল কংগ্রেস কর্মীদের এই যে যাত্রা কলকাতায় আজকে রায়গঞ্জ স্টেশন থেকে তারা যাচ্ছে, তাদের উৎসাহ দিতে, উদ্দীপনা দিতে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতে রয়েছেন করণদিঘির বিধায়ক, একসময়ের যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, যিনি এখন করণদিঘির বিধায়ক। আমি তার সাথে কথা বলবো। গৌতমবাবু, এই যে জনসভা হচ্ছে রায়গঞ্জ বা উত্তর দিনাজপুর জেলাতে কীরকম সংখ্যক মানুষ যেতে পারে? আমাদের জেলা উত্তর দিনাজপুর, যেমন আমার করণদিঘি বিধানসভা এলাকা থেকে প্রায় 3000 মানুষ যাচ্ছে এবং এই ট্রেনেই যাচ্ছে আজকে, এবং অন্যান্য ট্রেনেও যাচ্ছে, বাসেও যাচ্ছে। তো আজকে আমরা নেতৃত্বরা আছি, ছাত্র, যুব, মহিলা, কিষাণ, মাইনরিটি, এসসি এসটি, বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বরা এই ট্রেনে যাচ্ছি। রায়গঞ্জ স্টেশন থেকে রাধিকাপুর এক্সপ্রেসে যাচ্ছি। আগামীকাল সকালে আমরা নামবো। বীর শহীদদের রক্তরাঙা 21শে জুলাই আমাদের কাছে একটা আবেগ। প্রত্যেকবার এই দিনটাতে আমাদের ধর্মতলায় থাকতেই হবে। আজকে খুব ভালো লাগছে যে আমাদের রায়গঞ্জের সম্মানীয় বিধায়ক কৃষ্ণ কল্যাণী একটা টেন্ট করেছেন এই স্টেশনের পাশে, এবং এখানে খাবার, জল, কার্ড, ওষুধপত্র সব বিলি হচ্ছে। আমাদের মহিলা কর্মীরা এখানে প্রচুর জমায়েত হয়েছে, তারা সহায়তা করছে। তারাও আজকে যাবে, আমাদের একসঙ্গে যাব আমরা। মানে পুরো ট্রেনটা আজকে তৃণমূল কংগ্রেসের কর্মী ভরে যাবে। 21শে জুলাই আমরা এর আগেও অনেক দেখেছি, কিন্তু এবারে পঞ্চায়েত নির্বাচনের এই বিপুল জয়লাভ তৃণমূল কংগ্রেসের, তারপরে এই 21শে জুলাই সমাবেশ, কতটা ভিড় আশা করছেন আপনারা? এবার সব থেকে বেশি ভিড় হবে, কারণ যে সারা রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলি আছে, মানুষ যে পাচ্ছে, তার ফলস্বরূপ আমরা যে রেজাল্ট পেয়েছি, অনেক ভালো রেজাল্ট পেয়েছি। তার জন্য এবার মনে করছি যে প্রচুর মানুষের জমায়েত হবে সেখানে, এবং তা স্টেশনে দাঁড়ালে দেখতে পাচ্ছি। এবং আমরা গিয়ে দিদির নির্দেশ আগামীতে আমরা কিভাবে চলবো, এবং আমাদের সাংসদ, সাধারণ সম্পাদক আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ শোনার জন্য, যে এই পাবলিকের মানে কয়েক লক্ষ মানুষের ভিড় হবে আগামী দিন 21 তারিখে, তা আগামী দিন কীভাবে চলবো তার নির্দেশ শোনার জন্য আমরা যাচ্ছি, এবং সেই মোতাবেক আমরা আগামী দিন সংগঠনগুলো করব। এর আগে সমস্ত সমাবেশ যেগুলো ছিল সেগুলোকে কি ছাপিয়ে যাবে এবারে? নিশ্চয়ই, যেহেতু সামনে লোকসভা নির্বাচন আছে, এবং রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে আমাদের উত্তর দিনাজপুর, চোপড়া দার্জিলিংয়ে পড়ে, ইটাহার বালুঘাটে পড়ে, দুটো সিটি আমাদের খুব ভালো। এবং তার সাথে সাথে আমাদের যা পঞ্চায়েতের রেজাল্ট হয়েছে এবং মানুষের যা উৎসাহ দেখতে পাচ্ছি, আগামী লোকসভা নির্বাচনে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থীর জয় নিশ্চিত, 100% নিশ্চিত। এবং আমরা এই নির্দেশ মতো, দিদির নির্দেশ মতো, অভিষেকদার নির্দেশ মতো আমরা দিনে কাজ করব, এবং বিপুল ভোটে আমরা লোকসভা থেকে জেতাবো। এই লক্ষ্যে আমরা কিন্তু প্রচুর ভিড় আজকে হচ্ছে। আমরা কথা বললাম করণদিঘির বিধায়ক গৌতম পালের সাথে। এবার আমি কথা বলে নেব সদ্য নির্বাচিত জেলা পরিষদের সদস্যা, তিনিও যাচ্ছেন সম্ভবত। আপনি আপনার নামটা একটু বলুন, পরিচয়। নমস্কার, আমি পম্পা পাল, করণদিঘি ব্লকের 15 নম্বর জেলা পরিষদের নবনির্বাচিত জেলা পরিষদের মেম্বার। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতি বছরের ন্যায় এবারও আমরা 21শে জুলাই ধর্মতলা চলো, আমাদের করণদিঘি বিধানসভা থেকে প্রায় 3000-এরও বেশি মানুষ আমরা আজকে এই রায়গঞ্জ স্টেশন থেকে আমরা কলকাতায় যাচ্ছি ধর্মতলায়। এবং আমাদের সকলের মুখে একটাই স্লোগান থাকবে যে শহীদের রক্ত হবে না কো ব্যর্থ, শহীদ তুমি অমর রহে। আমরা শুনে নিলাম পম্পা পাল, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য। তার সাথে আমি কথা বলবো রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি রয়েছেন অনিমেষ দা। আমি অনিমেষ দার সাথে কথা বলবো। অনিমেষ দা, আজকের এই যে আয়োজন, এই যে কর্মীদেরকে উৎসাহিত করা, তাদের জলযোগের ব্যবস্থা করা, এটা কার দ্বারা অনুপ্রাণিত হলো, কে করলো বা কীভাবে? এটা আমাদের রায়গঞ্জের জনপ্রিয় বিধায়ক, উনি এই সব ব্যবস্থাপনা ওনার
ওনারই উদ্যোগ, হ্যাঁ, আর কৃষ্ণ কল্যাণের উদ্যোগে রায়গঞ্জ বিধায়কের তারই উদ্যোগে এই পরিকল্পনায় তা চলছে। প্রচুর মানুষ যারা কিভাবে সাহায্য করছেন এই জল থেকে শুরু করে শুকনো খাবার, বিস্কুট, যাবতীয় সব কিছু এবং যাতায়াতের ব্যবস্থা, ওষুধ সব কিছুই ব্যবস্থা করা আছে। কিরকম সংখ্যক পরিমাণে যাচ্ছে জেলা থেকে আপনারা? জেলা থেকে বলতে আমি পারবো না, কারণ আমি আমার রায়গঞ্জ ব্লকের কথা এবং রায়গঞ্জ বিধানসভার কথাই আমি বলতে পারি। আমাদের 10টা বাস হয়েছে, ওখানে 500 আজকেই মুভ করছে, আর 5 থেকে 600 লোক আজকে ট্রেনে যাচ্ছে। আগামীকাল সকালেও যাবে ট্রেনে কুলিকে, আবার কালকে রাতের গাড়িতেও যাবে প্রচুর সংখ্যক লোক। প্লাস এবারে কি গতবারের তুলনায় বেশি যাচ্ছে? অনেক অনেক বেশি সদ্য নির্বাচিত হয়েছে প্রতিনিধিরা, একটা প্রবল উৎসাহ আছে এবং গতবারের চাইতে প্রায় ডবল লোক যাচ্ছে। 21শে জুলাই মানে তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে একটা আবেগ। 21শে জুলাই মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রায়গঞ্জ স্টেশনে, যেখান থেকে কয়েকশো তৃণমূল কর্মী, স্বয়ং বিধায়ক রয়েছেন গৌতম পাল, করণদিঘির বিধায়ক, তার নেতৃত্বে তারা কিন্তু যাচ্ছেন আজকে কলকাতায় এই রায়গঞ্জ স্টেশনে রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনে চেপে। এবং এই মুহূর্তে তারা কিন্তু সকলে স্টেশনে হাজির হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই ট্রেন কলকাতার উদ্দেশ্যে রওনা হবে। এবং এই যুব কংগ্রেস কর্মীরা তারা কিন্তু পৌঁছে যাবেন ধর্মতলায়। রায়গঞ্জ থেকে রাধিকাপুর এক্সপ্রেস, যে এক্সপ্রেস ট্রেন আজকে কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীদের বোঝাই করা বলা যেতে পারে এক কথায়। কেননা 21শে জুলাই কলকাতার ধর্মতলায় যে শহীদ সমাবেশ হচ্ছে, সেই সমাবেশে যোগ দিতে আজই কিন্তু রাতে এই রাধিকাপুর এক্সপ্রেস চেপে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সমস্ত যাচ্ছেন কলকাতায়। এবং কালকে কলকাতায় তারা কিন্তু থেকে পরশুদিন অর্থাৎ 21শে জুলাই তারা সেই সমাবেশে যোগ দিবেন, যে ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে ধর্মতলায়। জুলাই ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে এই ধর্মতলা চলো সেই কর্মসূচি সফল করতে রায়গঞ্জ স্টেশনে সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা জড়ো হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা রওনা হবেন সেই কলকাতার উদ্দেশ্যে। এবং সকলেই কিন্তু শুনতে চাচ্ছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় আগামী লোকসভা নির্বাচনে জন্য কি প্রস্তুতি দেন, কি নির্দেশ দেন। এটা যেমন রয়েছে, তেমনি এবারের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অভাবনীয় ফল, যা কিন্তু অনেকটাই এই সমস্ত কর্মীদের উদ্বুদ্ধ করেছে এবং তারা চাইছেন যে আগামী লোকসভা নির্বাচন, যেটা ইতিমধ্যেই বিরোধী জোটের একটা বিশাল শক্তি হয়েছে, সেখানটায় মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন, সেই বার্তা নিয়ে কাজ করতে যান আগামী দিনে। রায়গঞ্জ থেকে ক্যামেরায় নিবাসের সাথে